আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কুরআনুল কারীম বানান করে রিডিং পড়া আকর্ষণীয় পদ্ধতি 184তম পর্বে এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 206 নম্বর আয়াত আজকে আমরা বানান করব। চলুন শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد وزبر وحمزة وإذا الألف زبر ذا وإذا زبر بمباشي خالي ألف مدر حرف كلمتان قاف يزر قي لام زبر لا قيل زر بام پاشا جزم ولا يا بدر حرف كلمتان لام زبر لا ها تا پیش هت لا هت تا زبر تا لا هت تا قاف لام زر قل لام قرا زبر لا ها زبر ها قل لا ها আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে লাটা বারিক হয়, এখানে কিল লা হা বারিক হয়েছে। হামজা জবর আ খা জবর খা আ খা জাল তা জবর জাত আ খা জাত হালাম পেশ হুল আ খা জাত হুল আইন জাল যে আইন জাজের ইজ জা জবর জা ইজ্জা তা পেশ তো ইজ্জাতু বালাম জের বিল হামজা তাজের ইস বিল ইস মিম জের মি বিল ইস মি ফা জবর ফা হাসিন জবর হাস ফা হাস বা পেশ বু ফা হাস বু হাউলটা পেশ হু ফা হাস বু হু। এখানে পেশের পাশে খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টান। জিম জবর জা হানুন জবর হান জাহান নুন জবর না মিম পেশ মু জাহান নামু। এখানে নুনে মিমে তাসদিদ গুণা করবা জিব, এখানে এগুলা করতে হবে আর এখানে মিম জজম হবে। জাহান্নাম ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়ালা বা হামজা জের বি ওয়ালা বি সিল লাম জবর সাল বি সাল মিম জের মি হা আলি জবর হা দাল পেশ দু মি হা দু জবর বাম পাশে খালি আলি মদের হরফে কালিফ টান জবর বাম পাশে খালি আলি মদের হরফে কালিফ টান আর দালটা জজম হবে। মদের হরফের পরে দালে আমরা ওয়াকফ করব, এই জন্য মোটটা 3 আলি লম্বা করতে হবে। ওয়ালা বি সাল মিহাদ এরকম। وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।